স্বামী লোকেশ্বরানন্দজি প্রদত্ত বক্তৃতা ভক্ত ও ভগবান, আজ চতুর্থ এবং অন্তিম পর্ব। শ্রীরামকৃষ্ণ একজন অসাধারণ অবজারভার বা পর্যবেক্ষক। তিনি সব দেখতেন, সব লক্ষ্য করতেন। রজগুণী ভক্ত কিরকম তার উত্তরে বলছেন, সে হয়তো লাল চেলির কাপড় পরেছে, কপালে এত বড় সিঁদুরের ফোঁটা দিয়েছে, দেখাচ্ছে সে একজন মস্ত সাধক। এই রজগুণ। রজগুণী একটু আড়ম্বর চায়, অনেক ঢাক ঢোল পেটাবে সে, অনেক আলো জ্বালবে, অনেক রকমের মিষ্টি মাকে দেবে, একটু আড়ম্বর, খানিকটা বাহাদুরি সে দেখাতে চায়। সে যে জপ ধ্যান করে তা অন্যকে দেখাতে চায়। তমগুণী ভক্ত কিরকম? তার ডাকাত পড়া ভাব, ডাকাতের মতো ভগবানের কাছে দাবি করে সে। সে বলে, ভালো কথায় তো দেবে না তুমি, জোর করে আদায় করে নেব। খানিকটা যেন গিরিশবাবু, গিরিশচন্দ্র ঘোষ। একদিকে তিনি যেমন শ্রীরামকৃষ্ণের অনুগত, তেমনি আবার মাঝে মাঝে ফোঁস করেও উঠতেন, জোর করে আদায় করে নিতেন। এই হলো তমগুণ। তবে একটা কথা, আপনি কম্পার্টমেন্টালাইজ করতে পারবেন না, বলতে পারবেন না যে এই মানুষটি পুরোপুরি সত্যগুণী বা এই পুরোপুরি রজগুণী অথবা এই পুরোপুরি তমগুণী। কখনো সত্য, কখনো রজ, কখনো তম। কারণ মানুষ একভাবে সবসময় চলে না। তবে এই যে শ্রীরামকৃষ্ণ এসব বলে গেলেন, তা কেবল আমাদের সাবধান করে দেওয়া। বিশেষ করে সাবধান হওয়া ওই রজগুণ বা লোক দেখানো আড়ম্বর সম্পর্কে। শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যেই সব পেয়ে যাই, সেখানে সব আছে। কত রকমের যে এই ভক্তির ঐশ্বর্য! আড়ম্বর, লোক দেখানো, বাড়াবাড়ি, এ যেন ভক্তির ঐশ্বর্য। প্রকৃত ভক্তি কিন্তু শান্ত, ধীর, স্থির। আমরা যেটিকে সত্যগুণ বলি সেই রকম। শ্রী শ্রী মা বলতেন, দেখো, তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করলে রান্নাবান্না ভালো হয় না। বাস্তবিক স্লো বাট স্টেডি, ধীরে ধীরে অবিচলিতভাবে এগিয়ে যেতে হয়। এইটাই হচ্ছে সত্যিকারের ভক্তি। ধৈর্য ধরে পড়ে থাকতে হয়। মা, আমি তোমার পায়ের তলায় পড়ে আছি, তোমার যখন ইচ্ছা দয়া করো, তবে দেখো যেন বঞ্চিত করো না। ভক্ত বলছে, যদি বলো ছাড়ো ছাড়ো, আমি না ছাড়িব। মা, তুমি হয়তো তোমার পা থেকে আমাকে খুলে ফেলতে চাও, হয়তো বলবে ছাড়ো ছাড়ো, কিন্তু মা, আমি তোমাকে ছাড়ব না। আমি তোমার চরণের নূপুর হয়ে বাজব, তোমার গুণগান, তোমার জয়গান করব। ভক্ত ভগবানের সঙ্গে বিলাস করে, হাসে, কাঁদে, নাচে, গায়। আবার ভগবানও ভক্তকে নিয়ে কত খেলা করেন। ভক্ত হনুমানের কথাটি আবার বলছি। তিনি বলছেন, দেহ বুদ্ধ্যা দাসোহম। যতক্ষণ আমার দেহ বুদ্ধি আছে, ততক্ষণ আমি তোমার দাস। এটি দ্বৈতবাদী মত। কিন্তু জীবরূপে আমি তোমার অংশ, এটি রামানুজের মত, অংশ অংশী। এটি বিশিষ্টাদ্বৈত। আমি জীব, তোমার সৃষ্টি, তুমি সৃষ্টিকর্তা, তোমারই অংশ আমি। সব শেষে তুমি আমি এক, আমরা দুই নই, আত্মা এক। তোমার মধ্যেও যিনি, আমার মধ্যেও তিনি, এক আত্মা আমরা। ঠাকুর হচ্ছেন সমন্বয়বাদী। তার ঝোঁক হচ্ছে সমন্বয় করা। তার ভাব এই, তুমি যে পথে চলছো চলো, কিন্তু মনে করো না যে ওই পথটাই একটি মাত্র পথ, আর কোনো পথ নেই। অন্যদের ছোট করো না। তোমার পথ দিয়ে তুমি চলো, অন্যরাও তাদের পথ দিয়ে চলুক। শেষ পর্যন্ত গেলে দেখবে তুমি যেখানে গেছো অন্যরাও সেখানেই পৌঁছেছে।
পথ ভিন্ন ভিন্ন, কিন্তু গন্তব্যস্থল এক। তাই তিনি বলছেন, দ্বৈতবাদী হোক, বিশিষ্টাদ্বৈতবাদী হোক, অথবা অদ্বৈতবাদী হোক, শেষ পর্যন্ত তিনটি একই জায়গায় গিয়ে মিলবে। মোটামুটি সব ধর্মই দ্বৈতবাদী। এই যে খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, এসব হচ্ছে দ্বৈতবাদী। আবার বৌদ্ধ ধর্মে দ্বৈতবাদ নেই, বিশিষ্টাদ্বৈতবাদও নেই, হয়তো অদ্বৈতবাদ নয়তো শূন্যবাদ। শ্রীরামকৃষ্ণ কিন্তু কোনো পথকেই ত্যাগ করছেন না। তার কথা হলো, যে কোনো পথ দিয়ে জোর শো করে ঈশ্বর লাভ করো। তুমি একটা পথ দিয়ে চলতে আরম্ভ করো, চলতে থাকো, ফাইনালি এক জায়গায় গিয়ে পৌঁছবে। দেখবে অন্যরাও সবাই সেইখানেই পৌঁছেছে। ভক্ত ভক্তিপথ দিয়েও সেই অদ্বৈতবাদে পৌঁছে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, আপনার গোপাল বলে একটি ভালো চাকর আছে। গোপাল আর আপনি দুজন, আপনি প্রভু, আপনার ভৃত্য গোপাল। তাকে আপনি খুব ভালোবাসেন, সেও আপনার খুব সেবা করে। গোপালকে আপনি এত ভালোবাসেন যে একদিন ডেকে আপনি আপনার পাশে তাকে বসাবেন, বলবেন, তুই আর আমি কিছু আলাদা নয়। দ্বৈতবাদ এইভাবে শেষ পর্যন্ত অদ্বৈতবাদে পর্যবসিত হয়। দ্বৈত, বিশিষ্টাদ্বৈত সবই শেষে গিয়ে অদ্বৈতবাদে পরিণত হচ্ছে। দুই আর নেই। ভক্ত আর ভগবান এক হয়ে গিয়েছেন। ভক্ত ভগবানে আর কোনো ভেদ নেই। ভালোবাসা এক করে, দুই করে না, ভেদ আনে না। ভালোবাসা দুইকে একে পরিণত করে। এই ভালোবাসা বা ভক্তিতে ভক্ত আর ভগবান এক হয়ে যাচ্ছেন। ভক্ত যেন ভগবানের মধ্যে মিশে যাচ্ছেন।